যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত, বৃদ্ধি করা হয়েছে 8টা দেশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন নীতি আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে কঠোর যাচাই বাছাইয়ের জন্য সাময়িকভাবে গ্রিন কার্ড আবেদন স্থগিত করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একটি প্রজ্ঞাপনে এই তথ্যটি জানিয়েছে। সম্প্রতি সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ছাত্র ও অন্যান্য বিদেশি নাগরিকদের আটক ও নির্বাসন নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি অভিবাসন প্রক্রিয়া কড়াকড়ি করে নতুন নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অভিবাসন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ গ্রিন কার্ড বা স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, তারা কিছু শরণার্থী ও আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের অভিবাসন প্রক্রিয়া এবং গ্রিন কার্ড আবেদন পর্যালোচনা স্থগিত করেছে, যা যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ দেশ থেকে পালিয়ে আসা ব্যক্তিদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ট্রাম্প প্রশাসনের দাবি হচ্ছে, এতে প্রতারণা বন্ধ এবং জাতীয় নিরাপত্তা আরও জোরদার হবে। এই সিদ্ধান্তে বাংলাদেশের মতো নিরাপত্তা ঝুঁকির আওতাভুক্ত দেশ থেকে আগত অভিবাসন প্রত্যাশীরাও বেশি প্রভাবিত হবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন ভেটিং তথ্য যাচাই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে আগত শরণার্থীদের জন্য আরেক দফা জটিলতা তৈরি করতে পারে। এই সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজারো বাংলাদেশির পরিবারকে উদ্বিগ্নের মধ্যে ফেলেছে, যারা তাদের আত্মীয় স্বজনদের জন্য গ্রিন কার্ড প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। অভিবাসন আইনজীবীরা বলছেন, এই ধরনের বাধা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমে দীর্ঘসূত্রিতা তৈরি করতে পারে। এদিকে ট্রাম্প সম্প্রতি একটি নির্বাহী আদেশও তিনি সই করেছেন। এতে বলেছেন, এখন থেকে ভোট দেওয়ার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে মার্কিন নাগরিকদের। ডাকযুগে ভোট দেওয়ার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে এই বিধিনিষেধ। তথ্যগুলো শেয়ার করেছি আপনাদের সাথে, তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।